কিন্তু এর আগে আপনার মতো অনেকজন কথা দিচ্ছে যে সেটা মনে করেন ডান্স এখন ছাড়ে নাই, ঠিক আছে? আপনাকে আমি কথা দিলাম, আমি যদি মানুষের জন্ম ছেলে হয় আপনি কান ধরে বললাম। আপনি এই কথা বলছেন যে আপনি ডান্স কখনো করবেন না। আমাকে যদি কখনো দেখে, আমি যদি আপনি কথা দিছি আমি আর করব না, ওকে? আচ্ছা, আপনি ডান্স করবেন না। এই আচ্ছা, এই ভাই লাইট মারো দেখে লাইট ধরো, তুমি লাইট ধরো ভাই, আমি চলে যাচ্ছি। তুমি হচ্ছে লাইট ধরো। হ্যাঁ আচ্ছা, আপনি এর আগে কখনো ডান্স করছেন অনেকবার, এখন আর করবেন না এমন বলছেন, তাই তো? আপনার কখনো করবেন না। আচ্ছা, যদি আপনি ডান্স না করেন তাহলে আপনার এই পোশাকটার প্রয়োজন নাই না। আপনাকে ড্রেস দেওয়া হবে এখানে, আপনাকে এখানে ড্রেস দিব। আপনার ড্রেস শোনেন, আমি বলি আপনার ড্রেস আমি না পুরায়ে আপনাকে এখানে যেতে দিব না। আমি কথা দিলাম আজকের পরে শোনেন, আমি বললাম কি আপনাকে এর আগে আপনার মতো অনেকজন কথা দিছে, এর আগে আপনার মতো অনেকে কথা দিছে যে আমি আর ডান্স কখনো করব না, কিন্তু ডান্স মনে করেন এখনো তারা বাদ দেয়নি। আমার এখনকার নিয়াত হচ্ছে শুধু আমার না, আল্লাহ দরগাহ যুব সমাজের অনেকজনের নিয়াত যে হচ্ছে এই ডান্স যারা করে মূলত তাদেরকে অর্থনৈতিক কর্মকাণ্ড দেওয়া লাগবে, ঠিক আছে? এই জন্য বলছি না, চলেন বললে হবে না। আমি আপনি সাজানা যেটাই করেন, আমি আপনার ড্রেসটা এখন পুরাবো, আপনার ড্রেস পুরায় তারপরে আপনাকে এখান থেকে বিদায় দিব, তার আগে আমি বিদায় দিব না আপনাকে এখান থেকে, ঠিক আছে? এখানে আপনাকে আমি বললাম তো, আমি আপনার এখানে ড্রেস পরাবো, আমার ব্যাগে আপনার ড্রেস আছে। আমি আপনাকে বলছি কি, আপনি এখানে ড্রেস আপনাকে শাস্তি না দিয়ে এখানে কখনো আপনাকে এখানে ছাড়া হবে না। আপনার ব্যাগে কি? এই আপনার ব্যাগে কি? মাদ্রাসাতে গোসল করার আমি দিচ্ছি না। আচ্ছা আচ্ছা, একটা মাস রোজা করেছি, আমি যে আসছি আপনার কথা দিলাম আজকের পরে আল্লাহর পথে আমি আজ জীবনে আমি কথা দিলাম ভাই। শোনেন কথা, আমি বললাম তো এর আগে অনেক ব্যক্তি কথা দিছে ভাই, আপনাদের বলছেন না এই ব্যাপারে, মানুষ হিসেবে জন্মেছেন, এই চিন্তা করলে আপনারা একবারও মনে করেন আপনার এই কাজগুলো করতেন না ভাই, ঠিক আছে? শোনেন যে মানুষ, আমি তো কখনো জানি না এটা। আপনার নাম কি? মিঠু। আমদা কোন পাড়ায় বাড়ি? আমদা মাঠপাড়ায় বাড়ি। আমি যদি জানতাম তাহলে আমি কখনো আসতাম না। শোনেন, আপনি জানতেন না, এর আগে অনেকবার আপনার হলো জয়ভোগাতে আল্লাহর দরগা বাজারে অনেকজনকে ধরছি, ধরে মনে করেন অনেক কথা বলছি এবং বাজার কমিটির মধ্যে নিয়ে বিচার করে দিছি। আপনি আমাকে আজকে ধরেছেন, পাইছেন ভাই। আচ্ছা আচ্ছা, মনে করেন আপনাকে আমি আজকে ধরলাম, আজকে আমি ছেড়ে দিলাম, এবার আপনার মতো আরেকজন আবারও কাল আসবে, আবার ওকে ছেড়ে দিব। একদিন সুযোগ দিবেন, দেওয়ার পর যদি না করে তারপর আপনারা যা মন চায়। এবার আপনারা যে বেশে থাকেন আপনারা আমি চিনবো কিভাবে? ব্যাগে কি আছে দেখো তো, ব্যাগে বের করো, ব্যাগ কি আগে কি আছে? আমি যেটা আছে সেটা বলছি, মেকআপ আর কাপড়, অন্য কিছু না। আচ্ছা, কাপড় কি কাপড় আছে? কি কাপড় আছে? যে হেল্পারে মেয়েদের ড্রেস। মেয়েদের কি ড্রেস? বার করেন দেখি, বের করো। সব আপনাদের দেখাবো, আমার কোনো ইয়ে নাই ভাই। আপনি যেহেতু মানা করলেন বাড়ি যাবো, রুম দেওয়া হবে ভিতরে। এই যে এসব সব ড্রেস, এই ড্রেস পরে কি আপনি প্রোগ্রাম করেন? এই ড্রেস পরে প্রোগ্রাম করেন? হ্যাঁ ভাইয়া। তাহলে আপনি হচ্ছে শোনেন, আমি বলি, আপনি এই ড্রেস পরে আছেন, আপনি কি ডান্স করবেন এই ড্রেস পরে? জি, ডান্স করেন এই ড্রেস পরে? আপনি এই ড্রেসটা আমি নষ্ট করবো, আমি আপনার ড্রেসটা আমি পুরাই দিব। আমি এই ড্রেসটা পুরাই দিব। আপনি শাড়িটা শোনেন, আজকে আপনি হলো শাড়িটা মনে করেন এভাবে নিয়ে আসতেন না, যেন কালকে আপনি ওনাকে যাই এই টাকাটা মনে করেন ফেরত দেন, 60 টাকা ওনাকে আমি জীবনে করবো না। শোনেন, আমি তো আপনাকে বলছি যে আপনি যে কথা দিচ্ছেন এরকম কথা অনেকজন দিচ্ছে। হ্যাঁ, ফ্ল্যাশ দিয়ে রাখো, ফ্ল্যাশ দিয়ে রাখো। আমার নিজের পাঞ্জাবি আমি খুলে আপনাকে দিয়ে দিব, আমার পাঞ্জাবি খুলে আপনাকে আমি দিয়ে দিব। আপনার বাড়িতে কি করবো আমি? শাড়িটা জাগ দিয়ে এটা আমার সব যা সব খোলা দেবো আপনার সামনে, কথা দিই। আমি তো বললামই, আপনি এখানে শাড়ি পরে দিচ্ছেন না, বলছেন অন্যের শাড়ি, আবার ওখানে মামাকে জিজ্ঞেস করেন শাড়িটা আমার এই স্বাস্থ্য ভাবি থেকে নিয়ে আসলাম, আর আমার যেগুলো ড্রেস আছে চুল মুলগুলো আছে কসম করে বলছেন পুরা দিব। চলেন এখন, চলেন, বিশ্বাস না করলে আমার সাথে চলেন, আমি প্রোগ্রামই করবো না। আপনি যখন বলেছেন এই কথা আমি শুনিনি, যদি শুনতাম কসম করে। শোনেন, আমি একটা কথা বলি যে আপনার কি বাবা মা নাই? আমার বাবা নেই। বাবা নাই, মা আছে, তার মান সম্মান নাই, সমাজে বসবাস করে না। করি। আজকে আপনার জন্য চিন্তা করে দেখছেন, তুমি যে বলছো তোমার এটা কে হয়? মামা। তোমার লজ্জা লাগছে না বলতে তোমার মামা হয়? এটা
তো লজ্জা লাগছে না ছেলে তোমার? মানুষ, ও বুঝে, আমি তো কি ছেলে মানুষ, ওর বুদ্ধই নেই, ওর মুসুটি কিছু বুদ্ধই নেই ওর। কথাটা বুঝেন। আসবে ছেলে হবে মনে করেন তো আমি একা আসিনি গো, আমি যেখানে প্রোগ্রামে যাই কাউকে না কাউকে সাথে করে নিয়ে যাই। ও যদি শাড়ি না খুলে চুলগুলো বার করে ওখানে পড়াই দেন, বুঝতে সব পারছেন থেকে ভালো ভাই? হবে। আমি আপনাদের কথা দিলাম আমার বাড়ি এখানে পড়াই দেন, এখানে পড়াই দেন আপনি। আমি আপনারা যদি নাচ করতে না দেন, আমাকে যদি কোনোদিন দেখেন এই রাস্তায়, সেদিন আমাকে বলবেন তুই মানুষের জন্মের ছেলে না। এর আগে জয়ভোগায় গেছিল সোহাগরা, চেনেন? সৌভাগ্যের সব চিনেন, এই সেনের যারা আছে সবাইকে চিনেন আপনারা, এবং আপনাদের বন্ডিং, ভাই ডান্সের নাম মনে করেন আলাদা, হ্যাঁ সব একই ওরাও ডান্সই করে আপনাদের বেশ করে, ওরাও ডান্স করে। ও সেদিনকে মানে তবা করছে, ঠিক আছে, ওরা তবা করছে, ব্যাগেও অন্য ড্রেস আছে, তবা করছে, কিন্তু তবা করে এখনো ক্ষান্ত হয়নি, ঠিক আছে, ক্ষান্ত হয়নি। আমি আপনাকে এবং কথা দিলাম, আমি আজকের পরে আর কোনোদিন আমাকে যদি রাস্তায় দেখেন সেদিন আমাকে বলবেন। যেহেতু আমি 1 মাস রোজা করেছি, বাস আমি আর কোনোদিন নাচ করা পেটের দেয়, কিসের জন্য পেটের করেছি? দেয়, একটা চাকরি দেন। পেটের দেয়, হ্যাঁ, চাকরি দেন, চাকরি নাই, চাকরি করবেন? চাকরি দেন, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, চাকরি অনেকে চাকরি অনেক জায়গায় করছে, চেষ্টা করছেন কোথাও? হ্যাঁ করবো। কোথায় চেষ্টা করছেন চাকরি করছে? এই ফ্যাক্টরিতে চাকরি করেছি, পার্ট ট্যাক্সি করতে গেছি, রূপপুরে যেখানে গেছি সব কি সমস্যা? ঘুষ চাই, টাকা দিতে হবে। আমাদের জানা মতো আচ্ছা, যেখানে গেছি সেখানে টাকা চাই। নুরুজ্জামানে চাকরি করে, নুরুজ্জামানে ঘুষ চায় না। আচ্ছা, লোকের অভাব আপনাকে চাকরি দিলে আপনি চাকরি করবেন এবং রাস্তা আপনি ছেড়ে দিবেন? হ্যাঁ আমি এমনি ছাড়াই দেবো, আচ্ছা ঠিক আছে, যথাসাধ্য এবং অনেক বড় ভাইরা, আচ্ছা আমি চেষ্টা করবো নুরুজ্জামানেই, কারণ নুরুজ্জামান ছেলে যে আছে হলো রাব্বি ভাইয়া, রাব্বি ভাইয়া আমার খুব মানে খুব কাছের ভাই, আমি চেষ্টা করবো আপনার চাকরির ব্যবস্থা করা, কিন্তু প্রথমত যেহেতু এই মনে করেন কর্মকাণ্ড আপনি করছেন, অন্তত আপনার চুলগুলো হলে আমরা পুরাই দেবো। ভাইয়া আমি আপনাদের সব পুরাইতে দেবো, আমি কথা দিলাম বাড়িতে চলেন, আমি সব পুরাই দেবো। আপনি বাড়িতে যাইতে লাঠি তুলবেন না, তার গ্যারান্টি কি? আমি আপনাদের কথা দিলাম, আমি মাটি বুঝলাম, আমি যদি মানুষের ছেলে হয় কখনোই আমি লাঠি তুলবো না। আমি তো ফিরিয়ে যাইছি বাড়িতে, প্রোগ্রামে তো যাচ্ছি না, প্রোগ্রামে তো আমি যাবোই না। আপনার বলছেন আপনার ড্রেসটা আপনার ভাবির, আপনি যখন বাড়িতে যাবেন আপনার ড্রেস কি আপনার ভাই পরাইতে দিবে? এটা শাড়িটা ভাবি। ভাই নাইম জিজ্ঞেস করেন ভাই মামাকে দেখলে নিয়ে। শিওর মাত, নাইম ভাই দেখলে শিওর মাত। আজকে আমি মারার নিয়াতে লাঠি নিয়ে আসছিলাম, ভাই আমি তো কখনো জানতাম আমি আজকে মারার নিয়াতে লাঠি নিয়ে আসছিলাম, কিন্তু আসলে যে মাপ চাইছে না, এই মাপের জন্য দুর্বল হয়ে গেছে। আমি কিন্তু সত্য ভাই বলছি, আমি দুর্বল কিন্তু হয়ে গেছে। জানতাম না। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে ওনাকে আজকে এই প্রথম দেখছে এটা। আমি মনে করছিলাম হয়তো বা এর আগে যাদের দেখছিলাম ওদের মধ্যে কাউকে পাবো, এরকম চিন্তা আমি করছিলাম, কিন্তু আসলে চিনো আমনয় বাড়ি। বলেন তো ভাই আমি কি করি? তাহলে আমি চলে গেলাম ভাই, হ্যাঁ ভ্যানে উঠে বাড়িতে যাই। আমাদের গ্রুপ নাই তো, আমি একাই ডান্স করি, আমি কারোর সঙ্গে করি না। কে নান্টু সবাই গেছে, ওর সেনের সবাই গেছি নেই, ঠিক আছে, ওদের সেনের এমন কেউ না যে ছিলেন না। হ্যাঁ এই গ্রুপ সবার এক। শোনেন মামা, গ্রুপ আপনি কখনো যেটা আলাদা মনে না। করছেন সেটা না, বুঝলেন? কেননা এই যে আজকে ছাড়বো কালকে ছাড়বো, সাথে সাথে ছেড়েই তো দিলাম, সাথে সাথে ছেড়েই দিলাম। মানে ভাই প্রত্যেকটা ছেলেপিলে নষ্ট হচ্ছে, প্রত্যেকটা ছেলেপিলেকে। তুমি হলো পুরুষ মানুষ, তুমি পুরুষ মানুষ। এখানে পুরো যাবে পুরো। ভাইয়া, ধর আপনাদের কথা দিলাম আমি প্রোগ্রাম করবো। তোমার কথা লাগবে না রে ভাই, তুমি চুল এখানে পুরাও, আচ্ছা চুল এখানে পুরাও, খুলো চুল এখানে খুলো। আপনারাই সবকিছু করে দেবো, আপনাদের কারো করা লাগবে ঠিক না। আছে, আমি প্রোগ্রামে বাড়িতে চলে যাচ্ছি। বাড়ি যাওয়া লাগবে না রে ভাই, তুই এখানে খুলে বাড়ি যাওয়া লাগবে না রে, একবার খুলে এখানে খুলতে হবে, এখানে ভাই শুনেন, আপনার 5 বাজার জনের থেকে যাওয়া যাবে না, এক কিলো 5 জনের কি জানেন বাজার না থেকে যে যাওয়া আমার যাবে ছেলে? না, বাজার থেকে যাওয়া যাবে না, এখানে কোন দিকে যাবো? যাবে না, এই খুলি জামা দিয়ে তারপরে সেমটি দিয়ে যাচ্ছি। জামা এসব খুলতে হবে, তারপরে যাওয়া বাড়ি যাওয়া। আমি শুনেন, না, আমি তো বলছি আমি আমার পাঞ্জাবি দিয়ে দিচ্ছি, আমি আমার পাঞ্জাবি দিয়ে দিব তাকে একদম, জীবনে করবো না। ঠিক আছে? হবে না তোমার যাওয়া। সবগুলো ছেলে আমার, তুই এগুলো খুলি ও বলছেন তোমার ভ্যানে আমরা তুলে দেবো, ভ্যানে আমরা তুলে দেবো। আমি তো কাপড় চোপড় নিয়ে আসি, তো তোমার জামা এনে দিচ্ছি রে বাবা। আমি বলছি কি আমি আমার পাঞ্জাবি দিয়ে দিব, ঠিক আছে, আমি আমার পাঞ্জাবিটা দিয়ে দিব। আমি নিন্দু, তুমি দেখতে পাচ্ছ, আমার চিনতে পারছো না? এখানে যাওয়া হবে না হয় তোমার প্রথমত। তোমাকে আমি অনুরোধ করছি ভাই, আমি বাড়িতে আমি কোনোদিন প্রোগ্রাম করি আচ্ছা এই ওই ওখান থেকে একটা ম্যাচ নিয়ে আসো তো। হ্যাঁ ম্যাচ আছে না, ম্যাচ আছে না? আচ্ছা জীবনে এখনই হবে, জীবনের কথা বল। ধরে রাখো, ধরে রাখো। জীবনের কথা বল। আপনি কাছে আমি বলি আপনার ব্যাগ ক্লিয়ার হও, ক্লিয়ার হও, ক্লিয়ার হও, ক্লিয়ার হও।
তোর কাজ নাই খুলতে যায় খুল 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 খুলে আমি করবো না খুল খুল মোবাইল বাজাবে মোবাইল বাজাবে মোবাইল নাম্বার গেল আরে মোবাইল মোবাইল খুল মোবাইল আছে না এর জন্য সাধারণ হারাম করে তুমি মোবাইল বাজলে মোবাইল দে মোবাইল দে মোবাইল দে শালা সাধারণ এইটা কেন দাও কেন দাও এটা কেন দাও ব্যাগ আছে মোবাইলটা দে ব্যাগ আছে তোর মোবাইলটা দিতে আগে এটি ধরো ঢালো ঢালো ভিতর মোবাইল ভাই দেখেন এর ভিতর দেখেন মোবাইল মোবাইল না দেখো মোবাইল শালার ধর এইগুলো পড়াও এইগুলো এক জায়গায় পড়াও এইগুলো এক জায়গায় সব পড়াও পড়াও সব পড়াও আগুন পেতে কি ভাই সব আগে আগুনটা দেখে আগুন এখন সামনে এই সামনে লা সামনে লাও মোবাইল গাড়িটা সরা যায় গাড়িটা সরা তুই গাড়িটা সরা গাড়িটা সরা তুই আগে ধরা বেটা ছেলে মানুষ বেটা ছেলে মতন থাকবেন এর জন্য সাধারণ এই যুবকগুলা নষ্ট হয়ে গেছে এদের জন্য এই যাই গাড়িটা সরা আগে এরা যুব সমাজকে নষ্ট করে হ্যাঁ প্রতিদিন রাতে অপকর্ম করে এরা প্রতিদিন রাতে যে করে সে করে আমরা আমি বললাম আমি জানি এ ব্যাপারে ঠিক আছে আমি জানি অনেক কিছু লিঙ্গ এই এখানে আসো এই ভাইকে ওরে ইরা কে ভাইকে দিস যাই এই ভাইকে এখানে আসো রেডি আপনি লিঙ্গ পরিবর্তন করেন সোলটা ওরে এখানে আসেন আপনাদের এগুলো করা ঠিক না এই যে মহিলা এই এখানে দাঁড়াও আগে কোনো জায়গায় দেখবেন না আচ্ছা নাম হচ্ছে মিঠু কখনো করবেন না